This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ঘড়িতে এখন ঠিক সকাল ৯টা। ব্যালটে গণনা কিন্তু চলছে, আর ব্যালটের গণনা কিন্তু বলছে খরা কি কাটতে চলেছে। তার কারণ এটা একটা প্রেস্টিজ ফাইট বিজেপির কাছে। যে দিল্লিতে বসে গোটা দেশের শাসন করছে বিজেপি, সেখানে সেই দিল্লি কিন্তু লাস্ট দুটো নির্বাচনে একেবারে ক্লিন সুইপ বলা চলে আম আদমি পার্টির হয়েছিল, কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ব্যালটের গণনায় ম্যাজিক ফিগার টপকে গিয়েছে বিজেপি, অর্থাৎ ম্যাজিক ফিগার ৩৬। আর ইতিমধ্যেই ৩৯ আসনে ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। এটা আরো একবার বলছি, ব্যালটে, কারণ আমরা এর আগে অনেকবার দেখেছি ব্যালটের গণনা শেষ হওয়ার পর যখন ইভিএম এর গণনা শুরু হয় তখন কিন্তু অনেকটাই এই চিত্র বদলে যায়। সকাল ৯টা বাজে, চিত্র কি বদলাবে নজর রয়েছে। এই মুহূর্তে সরাসরি দিল্লিতে আমরা নজর রাখবো। কথা না বাড়িয়ে আমাদের রিপোর্টার জ্যোতির্ময়ের কাছে চলে যাব, কারণ দিল্লির যে বিজেপি অফিস সেখানে জ্যোতির্ময় রয়েছে। আর ছবিটা কি বলছে জ্যোতির্ময়, আগে সেটাই জানতে চাই। দেখো, দিল্লির পণ্ডিত পন্থ মার্গে বিজেপির যে স্টেট অফিস, সেই স্টেট অফিসের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং এখানকার ছবিটা, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে বিজেপি নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সংযত। তারা এই যে প্রাথমিক ট্রেন্ড আসছে, এই প্রাথমিক ট্রেন্ডকেই তারা সারা দিনের ট্রেন্ড বা এটাই ভবিতব্য এমনটা ধরে নিয়ে কোনো রকম রিয়াকশন তারা দিচ্ছেন না। কোনো শীর্ষ নেতা এখনো পর্যন্ত এসে পৌঁছননি। যারা দিল্লির একেবারে প্রথম সারির নেতা তারাও এখনো পর্যন্ত পার্টি অফিসে আসেনি। ভেতরে এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিন টাঙিয়ে সেখানে ভোটের রেজাল্টের দিকে নজর রাখা হচ্ছে এবং সকাল 11টা বা 12টার পর থেকে আস্তে আস্তে রিয়াকশন আসতে শুরু করবে বলেই কিন্তু বিজেপির এই অন্দরমহল থেকে আমরা খবর পাচ্ছি। তার কারণ এই মুহূর্তের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বারবার ধরে আমরা বলছি যে এটা পোস্টাল ব্যালটের ট্রেন্ড এবং কিছু জায়গাতে ইভিএম খোলা হয়েছে, কিন্তু যে ট্রেন্ডটা আসছে সেই ট্রেন্ডটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বা বলা যেতে পারে একটা উলট পুরাণের প্রাথমিক সম্ভাবনা দেখাচ্ছে। অত্যন্ত ক্ষীণ আশা হলেও কিন্তু বিজেপি ধীরে ধীরে নিজেদের আশায় ক্রমশ বুক বাঁধতে শুরু করছে। তার কারণ প্রাথমিক ট্রেন্ডে আমরা অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন, মনীষ সিসোদিয়া পিছিয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রী অতীশী পিছিয়ে রয়েছেন। তার থেকেও যেটা বড় খবর, ওখলা বিধানসভা কেন্দ্র, যে ওখলা বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশ মুসলিম অধ্যুষিত। এই ওখলা বিধানসভার অভ্যন্তরে রয়েছে শাহিনবাগের মতো এলাকা। এই জায়গাতেই সিএ এনআরসি আন্দোলনের সারা দেশের শিরোনামে এই শাহিনবাগ উঠে এসেছিল। সেই জায়গাতে এগিয়ে রয়েছে বিজেপি। যদি মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে মুসলিমরা নির্ণায়ক, সেই জায়গাতে যদি বিজেপি এগিয়ে থাকার খবর আসে, তাহলে কিন্তু দিল্লির শুধুমাত্র 12টি বিধানসভা যেখানে মুসলিমরা মূল নির্ণায়ক শক্তি, সেই জায়গা বাদেও কিন্তু সমগ্র দিল্লির রেজাল্ট কি হতে পারে তা নিয়ে কিছুটা অশনি সংকেত কিন্তু আম আদমি পার্টির জন্য যথেষ্ট রয়েছে। আমরা বারবার ধরে একটা কথা বলছি যে দিল্লির ভোটে এবারে নির্ণায়ক কতগুলো ইস্যু হওয়ার জন্য কয়েকটি বিষয় সামনে চলে এসছে। অবশ্যই মুসলিমরা বরাবর নির্ণায়ক শক্তি, তারা 12টি আসনে রয়েছে। কংগ্রেস তেড়েপুরে উঠেছে। কংগ্রেস তারা দেয়ালে পিঠ থাকা অবস্থা থেকে তারা এবারে যেভাবে ঝড়ের গতিতে প্রচার করেছে, যেভাবে তারা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে নিজেদের পালে টানার চেষ্টা করেছে, আম আদমি পার্টির যে ভোট ব্যাংক বা ইলেক্টোরেট, সেই জায়গাতে তারা ভাগ বসাতে শুরু করেছিল প্রথম থেকে, অন্তত প্রচারের ময়দানে সেটা কিছুটা অশনি হিসেবে প্রথম থেকেই দেখছিল আম আদমি পার্টি, কারণ তা পরোক্ষে বিজেপি সুবিধা করে দিতে পারে। একেবারে শেষ বেলাতে আসরে নেমেছে এআইএমআইএম এর আসাউদ্দিন ওয়েসির পার্টি, এবং এই পার্টির কিন্তু যারা একেবারে উত্তরপ্রদেশের মুসলিম, তাদের মধ্যে একটা বড়সড় প্রভাব রয়েছে। তারা উত্তরপ্রদেশে ভোট পান না, কিন্তু এই জায়গাতে তাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, দিল্লির মোট জনসংখ্যার 67% মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত শ্রেণী বরাবর তাদের ট্রেন্ড আমরা দেখেছি যে তারা
লোকসভা নির্বাচনে তারা জেতান বিজেপিকে, বিধানসভা নির্বাচন এলেই তারা সঙ্গে সঙ্গে আম আদমি পার্টিকে তারা ভোট দেন। কারণটা কি? তার কারণ এরা অত্যন্তভাবে রাজনীতি সচেতনতার পাশাপাশি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টিকে তারা প্রতি মুহূর্তে তারা ফোকাস করেন তা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে কোন পার্টির পদক্ষেপ সব থেকে বেশি প্রভাব ফেলছে। যেভাবে তারা আম আদমি পার্টির থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড় পেয়েছে, যেভাবে তারা জলের বিলে ছাড় পেয়েছে, যেভাবে বিভিন্ন জায়গাতে মহল্লা ক্লিনিক তৈরি হয়েছে, যেভাবে বিভিন্ন জায়গাতে স্কুল তৈরি হয়েছে, তাতে যেমন গরিব মানুষ উপকৃত হয়েছে, ঠিক তেমনভাবে বিদ্যুতের ছাড়, জলের বিলে ছাড়, এই বিষয়গুলি মধ্যবিত্তকে কিছুটা সুবিধা দিয়েছে। এবং এবারে আম আদমি পার্টি তারা এই মহল্লা ক্লিনিক এবং স্কুলের প্রচারের বাইরে বেরিয়ে মধ্যবিত্তর পার্টি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেই মতো একেবারে জ্যোতির্ময় নিজেদের স্বচ্ছ ভাবধারণাকে তারা বারবার রিপ্রেজেন্ট করতে চেয়েছে, কিন্তু এক্ষেত্রে অর্থাৎ এবারের ভোটে কি সেটা আদৌ কাজে লাগলো? দেখুন, সেটা আরো একটু সময় গেলে বোঝা যাবে। জ্যোতির্ময়, তুমি প্লিজ সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমরা আমাদের দর্শকদেরকে আরো আপডেট দেব। দিল্লি থেকে প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে TV9 বাংলায় আপনাদেরকে দিচ্ছে, কারণ এই মুহূর্তে বিগ ওয়ালে কি আপডেট এসছে চটপট আমরা দেখিনি। এই মুহূর্তে বিগ ওয়ালে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলের এখনো পর্যন্ত কি ট্রেন্ড, আবারও বলে রাখছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যালটের গণনায় ম্যাজিক ফিগার 36। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, এই ব্যালটের গণনায় বিজেপি এখনো 40টি আসনে এগিয়ে রয়েছে, আপ 29টি, এবং কংগ্রেস এখনো পর্যন্ত একটি আসনে এগিয়ে রয়েছে। বারবার বলছি, কংগ্রেসের এখন যেটা জ্যোতির্ময়ও বলছিল, পিঠ ঠেকে গেছে দেওয়ালে, সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকের এই রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ কংগ্রেসের কাছে হতে চলেছে। কিন্তু আরেকবার বলছি যে ম্যাজিক ফিগার 36 তা ইতিমধ্যে বিজেপি টপকে গিয়েছে ব্যালটের গণনা অনুযায়ী, এবং আপ 29। আপনাদের মনে থাকবে 2015-2020 নির্বাচনে ব্যবধান কতটা বেশি ছিল এই বিজেপির সঙ্গে আম আদমি পার্টির। নিজেদের স্বচ্ছ ভাবধারণা, নিজেদের দুর্নীতিগ্রস্ত এবং অনেক দুর্নীতি থেকে দূরে থাকা প্রতিটা নেতা মন্ত্রীকে বারবার করে রিপ্রেজেন্ট করা,